এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের দেখাবো ব্লাউজে কিভাবে আপনারা হেম সেলাই করবেন একদম সহজ পদ্ধতিতে, নতুন নিয়মে এবং নতুনদের জন্য বিশেষ করে। তো দেখুন, আপনারা সবাই জানেন যে ব্লাউজে হেম সেলাই করতে হয়। তো আমি আজ আপনাদের সেটাই দেখাবো, কিভাবে আপনারা খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি কিভাবে আপনারা হেম সেলাই করবেন। এই দেখুন, এই দেখতে পাচ্ছেন পটিটা বসানো, এটা কিন্তু আমাদের নিচের দিক ব্লাউজের। দেখুন, দেখতে পাচ্ছেন। প্রথমে পটিটাকে এইভাবে করে নেবেন। তো আমি প্রথমে কিন্তু বললাম যারা নতুন তাদের কিন্তু হেম সেলাই করতে গেলে একটু প্রবলেম হয়। তো প্রবলেমটা সলিউশন কিন্তু আজ আমি আপনাদের বলবো। অনেক সময় হেম করতে করতে কাপড়টা সরে যায়, নড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের হেম সেলাই করতে প্রবলেম হয়। আজ আমি এমন একটা পদ্ধতি দেখাবো যাতে আপনাদের কাপড়টা সরেও যাবে না, নড়েও যাবে না এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা হেম সেলাইটা কমপ্লিট করতে পারবেন। তো দেখুন, এই যে আমি এক ভাঁজ দিলাম, দেখতে পাচ্ছেন কাপড়টা সরু করে এক ভাঁজ দিলাম, এরপর রেখে দিলাম। এই ধার দিয়ে কিন্তু হেম সেলাই করতে হবে। তার জন্য কি করব, আমি আগে এই দেখুন পিন দেখতে পাচ্ছেন, এই পিনগুলোকে আমি ঠিক এভাবে আটকে নেব। যতটা আমি হেম সেলাই করব ঠিক এইভাবে পিনগুলোকে আগে আমি আটকে নেব। দেখুন, একটু দূরত্ব দিয়ে দিয়ে কিন্তু আমি পিনগুলো কিন্তু এইভাবে আটকে নিচ্ছি। এভাবে করলে কি হয়, আপনাদের হেম সেলাই করতে কোনো অসুবিধা হয় না এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা হেম সেলাই করতে পারবেন এইভাবে যদি আপনারা হেম সেলাই করেন। এই দেখুন, এভাবে আমি সমস্তটা পিন করে নেব কিন্তু। তো দেখুন, এভাবে কিন্তু আমি পিন দিয়ে নিয়েছি। এভাবে পিন দিলে কি হয়, সমস্তটা কিন্তু আমি পিন দিয়ে নিয়েছি। এভাবে পিন দিলে আপনার এই কাপড়টা হেম করার সময় সরে নড়ে যাবে না এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনি হেম সেলাই করতে পারবেন। তো দেখুন, পিনটা আমি কিভাবে লাগিয়েছি, দু সুতো গ্যাপিং রেখে কিন্তু, দেখতে পাচ্ছেন, তারপরে কিন্তু আমি পিনটা দিয়েছি। এ দেখুন, এটা আমাদের ধার, তার থেকে 2 সুতো গ্যাপিং রেখে আমি পিনটা কিন্তু লাগিয়েছি। আপনারা কিন্তু এভাবেই পিন লাগাবেন। এবার দেখুন হেম সেলাই করব। তো দেখুন, আমি কিন্তু সুতো পরে নিয়েছি ছুঁচে, জাস্ট এক পাত্তা, জাস্ট একটা সুতো পরাবেন আপনি, 2 ফোল্ড কিন্তু নয়, সুতো জাস্ট এক। এরকম পরে নিয়েছি। এবার দেখুন হেম সেলাইটা কিভাবে করবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা একটু ভালো করে দেখে নিন, একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এই দেখুন, আমি জাস্ট সুচটা নিলাম, দিয়ে আমি ওঠাবো। এই ওঠানোর সময় কিন্তু একটু খেয়াল রাখবেন, জাস্ট সামান্য একটুখানি ছোট্ট করে তুলবেন। আপনি যত ছোট তুলবেন তত কিন্তু ভালো। তারপর দেখুন, এই ছুঁচটা জাস্ট এরকম করে বাঁকিয়ে নেব আমি। এই দেখুন, বাঁকিয়ে নিয়ে আবার এই ধারে কিন্তু একদম ধারে, এই দেখুন, যে আবার একটুখানি তুললাম। আমি কি বললাম, যত ছোট কিন্তু আপনারা তুলতে পারবেন ঘরটা তত কিন্তু ভালো। এই দেখুন, আবার আমি ছুঁচটা পিছিয়ে নিলাম, নিয়ে আবার দেখুন ছুঁচটা জাস্ট এভাবে বেঁকিয়ে কিন্তু, দেখতে পাচ্ছেন, ছুঁচটা এভাবে বেঁকিয়ে নিলাম, নিয়ে আবার দেখুন এই ছোট্ট করে জাস্ট এক ফোল্ড আমি তুললাম। হেম সেলাই কিন্তু বড় বড় করবে না, দেখতে কিন্তু ভালো লাগবে না। আবার বেঁকিয়ে তুললাম, তুলে এবার আমি এটা এভাবে সুতোটা টান দেবো। সেম প্রসেসে আবার করবো। দেখুন, এই ছোট্ট করে ঘরটা তুললাম, দেখতে পাচ্ছেন, এই ছুঁচটাকে দেখুন এভাবে বেঁকিয়ে দেবো, দিয়ে আবার ছোট্ট করে তুলবো, আবার ছুঁচটা বেঁকিয়ে দেবো, আবার ছোট্ট করে তুলবো, আবার ছুঁচটা বেঁকিয়ে ছোট্ট করে তুলবো। দেখতে পাচ্ছেন, আবার দেখুন ছুঁচটা ছোট্ট করে এই যে সাইডে, দেখতে পাচ্ছেন, এই পুঁটি কিন্তু একদম সাইড দিয়ে হেম সেলাই হয়। ছোট্ট করে তুললাম, বেঁকিয়ে আবার ছোট্ট করে দিই, মানে তোলার সময়, সেলাইটা তোলার সময় ছুঁচ দিয়ে কাপড়টা একদম ছোট্ট করে তুলব।
দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এতটা সেলাই হয়ে গেছে। এবার কিন্তু আপনারা এই পিনটা খুলে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু কোনো রকম সরছে না, নড়ছে না, আবার হাত দিয়ে কিন্তু কাপড়টাকে ঠিকও কিন্তু করতে হচ্ছে না। খুব তাড়াতাড়ি এবং খুব সহজভাবে কিন্তু করতে পারেন। আপনারা যে কোনো কিছুতে যখনই হেম করবেন না কেন, এভাবে যদি আপনারা পিন দিয়ে নেন না, খুব সহজভাবে কিন্তু আপনারা হেম সেলাইটা করতে পারেন। এই পিনটা আমি খুলে নেবো এবার। দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি কিন্তু আপনারা হেম সেলাইটা করতে পারবেন, অনেক তাড়াতাড়ি করতে পারবেন। এভাবে তুললেন, সুচটা এভাবে বেঁকিয়ে দিলেন, আবার তুললেন। একটু খেয়াল করবেন ভালো করে, আর ছোট্ট ছোট্ট করে কিন্তু তুলবেন, আর বেশি ফাঁকা দেবেন না, অল্প অল্প গ্যাপিং গ্যাপিংয়ে কিন্তু তুলবেন। কারণ যত ঘন আপনারা হেম সেলাই দেবেন তত কিন্তু ভালো। ছোট্ট ছোট্ট এরকম একটা তুললাম, আবার দেখুন সামান্য একটি গ্যাপিং, 2 সুতো গ্যাপিংতে এই একটা তুললাম, আবার সুচটা এভাবে বাঁকিয়ে এভাবে কিন্তু হেম সেলাইটা করবেন। ছোট্ট করে তুললেন, এভাবে বাঁকিয়ে আবার তুললেন। এভাবে কিন্তু আপনারা হেম সেলাই করবেন। এবার দেখুন আমি আপনাদের এটা সোজা পিঠটা দেখাচ্ছি। এটা কিন্তু আমরা হেমটা করলাম, দেখতে পাচ্ছেন। এই দেখুন হেম সেলাইগুলো একটু দেখি কতটা সুন্দর হয়েছে পরিমাণে, দেখতে পাচ্ছেন। একটা জিনিস কিন্তু খেয়াল করবেন, দেখুন সুচটা কিন্তু আমি বাঁকিয়ে বাঁকিয়ে তুললাম, তার কারণ কিন্তু একটা আছে। হেম সেলাই কিন্তু সুচ বাঁকিয়ে বাঁকিয়ে তুলতে হয়। তারপর দেখুন যদি আপনি সুচটা এইখানে তোলেন তাহলে কিন্তু একটা সুতো কিন্তু এদিক হয়ে থাকবে, দেখতে পাচ্ছেন। তার মানে কি আপনাকে এরকম বাঁকিয়ে বাঁকিয়ে তুলতে হবে, এর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন। এবার দেখুন একটা সুতোও কিন্তু মানে এর পুরো দেখতে পাচ্ছেন গায়ে গায়ে হয়েছে, একটা সুতো কিন্তু এদিকে কিন্তু তোলা হয়নি, মানে এই ধার দিয়ে কিন্তু তোলা হয়নি, এই যে এই ধারটা দিয়ে সমস্তটা দেখুন এর গায়ে গায়ে আছে, দেখতে পাচ্ছেন। একটা সুতোও কিন্তু এদিকে হয়নি। এইভাবে কিন্তু আপনারা হেম সেলাই করবেন। যদি দেখেন যে হেম সেলাই করার সময় এতটা করে আপনি চলে গেলেন, তারপর দেখতে পাচ্ছেন যে এই সুতোটা দেখতে পাচ্ছেন, এই সুতোটা একটু দূরে টান লাগছে, এরকম ভি মতো হয়ে যায় কিন্তু অনেক সময়, তখন কী করবে, আবার কিন্তু আপনাকে হেমটা খুলতে হবে, খুলে কিন্তু আবার ঠিকভাবে করতে হবে, কিন্তু একদম এই গায়ে গায়ে তুলবেন, একদম গায়ে গায়ে তুলে আপনার আর ওইটা কিন্তু হবে না। এবার দেখুন আমি আপনাদের সোজা করে দেখাচ্ছি, এরকম দেখতে পাচ্ছেন। দেখুন কুচো 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 একদম নজরেই পড়ছে না, দেখতে পাচ্ছেন এত কুচো করে কিন্তু আমি তুলেছি। এভাবে কিন্তু ছোট্ট ছোট্ট করে কিন্তু আপনাদের তুলতে হবে। এই দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে কিন্তু আমি তুলেছি, দেখতে পাচ্ছেন কতটা ছোট্ট হয়েছে। এভাবেই কিন্তু আপনারা হেম সেলাই করবেন। আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন হেম সেলাই কিভাবে করতে হয়। আমি আপনাদের সমস্তটা দেখিয়েছি। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা আমায় কমেন্ট করে জানাবেন আপনারা কোন টপিকের পর ভিডিও দেখতে চান। আপনাদের টপিক নিয়ে আমি চলে আসবো।